নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ফিল্ম স্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোড স্পেশাল, কারণ আমরা আলোচনা করতে চলেছি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ধারাক 2 নিয়ে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত ধারাক আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই সিনেমা যা সারা দেশকে প্রেমে, বেদনায় আর বিতর্কে মাতিয়ে রেখেছিল। সেটা ছিল মারাঠি ব্লকবাস্টার সাইরাটের রিমেক। সেখানে জাহ্নবী কাপুর আর ঈশান খাট্টার প্রথমবারের মতো বড় পর্দায় এসেছিলেন। এবার তারই সিকুয়েল আসছে, নতুন গল্প, নতুন জুটি, কিন্তু সামাজিক বার্তা আর আবেগে আরো শক্তিশালী। তো বন্ধুরা, বসে পড়ুন এক কাপ চা বা কফি নিয়ে, কারণ আজকের ভিডিওতে আমরা ধারাক 2 এর প্রতিটা দিক বিশ্লেষণ করব। তবে আগেই বলে রাখছি, স্কিপ না করে কিন্তু দেখতে হবে ভিডিওটা, না হলে অনেক তথ্য মিস করে যাবেন। প্লিজ দেখুন শেষ পর্যন্ত, থাকবে অনেক অজানা কথা। বিশ্লেষণে যাবার আগে চ্যানেল নিয়ে জাস্ট 2-4 কথা বলে নিই। একদম নতুন চ্যানেল, অনেক ভিউ পাচ্ছি, সাবস্ক্রাইবও করেছেন অনেকে, বা কমেন্ট করে জানাচ্ছেন যে চ্যানেল বা ভিডিও ভালো লাগছে। সবাইকে অজস্র ধন্যবাদ। অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে আরো বেশি করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন বন্ধু বান্ধব এবং পরিচিতদের মধ্যে। এটা আমাকে ইন্সপায়ার করবে আরো নতুন নতুন ভালো ভিডিও বানাতে। আর একটি অনুরোধ রইল, কমেন্ট করে জানাতে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান এই চ্যানেলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ফিরে যাব আলোচনায়। कुछ लोग ऐसे होते हैं जो दिल के बंद दरवाजे पर दस्तक देते रहते हैं, और कुछ लोग ऐसे जो बंद दरवाजा देखकर खिड़की से अंदर आ जाते हैं। शाम को तुम्हारा कैफे में वेट करूंगा, अपनी पुरानी जगह पर। तुम आना, किसी से डरना मत। वो वैसी थी और मैं ऐसा हूं, वो हमेशा खुश, और मैं हमेशा खुशी की तलाश में। सारी उम्र जिन खुशियों के पीछे भागता रहा, वो खुशियां उसकी पलकों के नीचे दबी थी। भाई, जिंदगी नशे में खराब मत कर, भूल जाओ उसे। बहुत किया है तूने हमारे लिए, अब एक आखिरी एहसान करना होगा। जिंदगी ना बहुत लंबी होती है, पर हमेशा के लिए नहीं होती, खत्म भी हो जाती है। और अगर उससे पहले मेरा वक्त आ गया ना, तो उसे मेरी मजार पे ले आना और उसे कहना कि फलक की ओर देखे। मैंने बताया, मगर ये तुम्हारे मुंह से सुनना चाहता है। तू प्यार करती है इससे? बता बेटा। एक वादा अपने बेटे से करके आया था, अब एक तुझसे कर रहा हूं। जैसे तू कहता था ना कि मैंने तेरी जमीन ले ली, वैसे ही अब मैं तेरी बेटी को ले जाऊंगा, और तू बेबस होने के अलावा कुछ नहीं कर पाएगा। ধারাক 2 কেন স্পেশাল? সিনেমা জগতে সিকুয়েল মানেই আলাদা এক ধরনের উত্তেজনা। তবে ধারাক 2 এর ব্যাপারটা একটু অন্যরকম। প্রথম সিনেমা ছিল মারাঠি ব্লকবাস্টার সাইরাটের রিমেক। সেখানে জাহ্নবী কাপুর আর ঈশান খাট্টার প্রথমবারের মতো বড় পর্দায় এসেছিলেন। কিন্তু বন্ধুরা, এইবার ধারাক 2 একেবারে নতুন গল্প, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসছে। সাজিয়া ইকবাল পরিচালিত নতুন ছবিটি চলচ্চিত্র নির্মাতা মারি সেলভারাজের 2018 সালের তামিল ছবি পেরুমালের পুনর্নির্মাণ, যেখানে কাথির এবং আনন্দী
প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমার পরিচালনায় আছেন সাজিয়া ইকবাল, যিনি তার সাহসী ও সমসাময়িক গল্প বলার জন্য পরিচিত। আর প্রযোজনা করছেন আমাদের প্রিয় করণ জোহর, যিনি বরাবরই বড় ক্যানভাসে আবেগঘন গল্প বলতে ভালোবাসেন। তবে এবার তিনি শুধু প্রেম নয়, সমাজের বর্ণবাদ আর শ্রেণী বৈষম্যের মতো কঠিন বিষয়ের দিকেও মনোযোগ দিয়েছেন বলে খবর। এবার আসি গল্পের কথায়। প্রথমেই বলে রাখি, আমি এখানে ছবির গল্প নিয়ে যা বলতে চলেছি পুরোটাই কিন্তু সম্ভাব্য বলে ধরে নিতে হবে, যা নানা নিউজ চ্যানেল থেকে পাওয়া তথ্য বা টিজার দেখে আন্দাজ করা যায়। টিজারে ইঙ্গিত পাওয়া গেছে গল্পের কেন্দ্রে আছে এক দলিত ছেলেকে ঘিরে, যে প্রেমে পড়ে এক উচ্চ বর্ণের মেয়ের। প্রথম সিনেমার মতো এখানেও প্রেম আর সামাজিক বাধা বড় ভূমিকা রাখবে, কিন্তু এইবার গল্প আরো গভীরে যাবে। ধারাক 2 সরাসরি দলিত লাইভস ম্যাটার আন্দোলনের থিম তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। শ্রেণী আর বর্ণের প্রাচীর ভেঙে দেওয়ার লড়াইয়েরই গল্প হলো ধারাক 2। প্রেম কেবল এখানে অনুভূতির গল্প না, এটা একটা প্রতিবাদের মাধ্যম। সমাজের চোখে প্রেম মানেই কি বংশ আর শ্রেণীর সীমাবদ্ধতা মেনে চলা, নাকি ভালোবাসার নিজস্ব কোনো পরিচয় আছে? এই প্রশ্নগুলোই ধারাক 2 এর মূলে। অভিনেতাদের নিয়ে একটু আলোচনা করা যাক এবার। এখন আসি সিনেমার জুটি নিয়ে। সিদ্ধান্ত চতুর্বেদী, যাকে আমরা গালি বয় এর দুর্দান্ত পারফরমেন্স দিতে দেখেছি, এবং তৃপ্তি ডিমরি, যার কালা আর অ্যানিমেলের কাজ নজর কেড়েছে সবার। এই দুই অভিনেতার কেমিস্ট্রি দেখার জন্য আমরা তো মুখিয়ে আছি। টিজারে ওদের মধ্যে একটা গভীর বোঝাপড়া স্পষ্ট। একদিকে সিদ্ধান্তের চরিত্র নীলেশ, যে প্রেম আর পরিচয়ের সংকটে জর্জরিত, আর অন্যদিকে তৃপ্তির বিদিশা, যে তার ভালোবাসার জন্য সমাজের সব বাধা পেরোতে প্রস্তুত। দর্শক এই জুটিকে যে ভালোবাসায় ভরিয়ে দেবে তা বলাই বাহুল্য। সামাজিক বার্তা এবং প্রাসঙ্গিকতা। বন্ধুরা, সিনেমা যে শুধু বিনোদন নয়, এটা সমাজের প্রতিচ্ছবি। ধারাক 2 সেই কাজটাই করতে চলেছে। ভারতের মতো দেশে যেখানে বর্ণ আর শ্রেণী বৈষম্য আজও বাস্তব, সেখানে এই সিনেমা অত্যন্ত প্রাসঙ্গিক। দলিত লাইভস ম্যাটার আন্দোলন শুধু একটা স্লোগান নয়, এটা একাধিক প্রজন্মের সংগ্রামের প্রতীক। এই সিনেমা সেই সংগ্রামের কণ্ঠস্বর হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আমরা যখন বিনোদন দেখি, তখন সমাজের দায়িত্ববোধের কথাও মাথায় রাখা উচিত। আর ধারাক 2 সেই ভারসাম্যটা দারুণভাবে বজায় রেখেছে বলে খবর। प्यार, मोहब्बत, आशिकी सिर्फ लफ्जों के सिवा और कुछ नहीं। पर जब वो मिली इन लफ्जों को मायने मिल गए।
उसमें मेरे लिए कोई जगह नहीं है। तो फिर ये भी बता दो नरेश कि इन फीलिंग्स का क्या करूं मैं। हो यारा दुनिया अलग है मेरी तुम्हारी। টিজারের একটা রিক্যাপ দিই। টিজার শুরু হয় একটা সুন্দর ডায়লগ দিয়ে, এক থা রাজা এক থা রানী জাত আলাদা থি খতম কাহানি। এই লাইনটা পুরো সিনেমার ভিত্তি। টিজারের অন্য একটি সংলাপ যেখানে সিদ্ধান্ত বলছে, जो सपना तुम देख रही हो विधि उसमें मेरी कोई जगह नहीं है। আর তৃপ্তি এর উত্তরে বলছে, तो फिर ये भी बता दो ये फीलिंग्स का क्या करूं। এই সংলাপগুলো প্রেমের গভীরতার বাস্তবতার টানাপোড়েনকে স্পষ্ট করে। শেষে বলি, ধারাক 2 মুক্তি পাবে এই 22শে নভেম্বর। হাতে আর বেশি সময় নেই। প্রেক্ষাগৃহে দর্শকরা ভরপুর ড্রামা, ইমোশন আর সুন্দর সামাজিক বার্তা পাবেন। ধারাক 2 শুধু একটা সিনেমা নয়, এটা প্রেম আর প্রতিবাদের এক অনন্য যাত্রা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আলোচনা? ধারাক 2 নিয়ে আপনার প্রত্যাশা কেমন? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফিল্ম স্টারকে। আবার দেখা হবে পরের এপিসোডে। ততদিনে ভালো থাকুন, ফিল্মি থাকুন। আজকের মতো বিদায়। हो यारा दुनिया अलग